রাজবাড়ীতে বেড়েই চলেছে তামাকের চাষ, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, কেন কৃষকরা ঝুঁকছেন তামাক চাষে, বিস্তারিত জানাবেন। বলছিলেন যে রাজবাড়ী জেলার কৃষক অতি লোভে বা টোবাকো কোম্পানির প্রলোভনে পড়ে তারা দিন দিন তামাক চাষে ঝুঁকে পড়ছে। তো আমি রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে যে এলাকায় ধান এবং পেঁয়াজ রসুন সহ বিভিন্ন সবজি আবাদ হতো, সেই সব সবজি চাষের যে আবাদি যে জমিতে রয়েছে সেই জমিতে কিন্তু এখন কৃষক অতি লাভের আশায় কিন্তু তারা তামাক চাষ করছে। আমি এ ব্যাপারে চাষিদের সাথে কথা বলেছি। চাষিরা জানিয়েছেন যে তামাক চাষ করতে বিঘা প্রতি 20 থেকে 22 হাজার টাকা ব্যয় হয়। এই জায়গায় কিন্তু তাদেরকে অনেক লাভ। টোবাকো কোম্পানির কাছ থেকে কিন্তু তারা অগ্রিম টাকা নিতে পারে এবং তাদেরকে কিন্তু একটা দাম নির্ধারণ করা থাকে, আর দাম নির্ধারণ করা থাকার কারণে তারা লোকসানের ভয় থাকে না। যে কারণে কিন্তু তারা তামাক চাষে আগ্রহী হচ্ছে বলে অনেক কৃষক জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, স্থানীয় কৃষি কর্মকর্তাদের, তারা কিন্তু জানিয়েছেন যে জেলার যে কৃষকরা রয়েছে তাদেরকে কিন্তু তারা মাঝে মধ্যে মাঠ দিবস বা বিভিন্ন সভা সেমিনার করে কিন্তু তামাক চাষে নিরুৎসাহিত করছেন। তারপরেও অনেক চাষিরা রয়েছেন রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায়, সেসব চাষিরা কিন্তু কৃষি তামাক চাষে ঝুঁকে পড়ছেন। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় পেঁয়াজ রসুন ধান পাট যে সহ বিভিন্ন প্রকার সবজির বা ভালো ভালো জমিতে, যেসব জমিতে রয়েছে সেসব জমির এতে কিন্তু কৃষক লাভের আশায় কিন্তু তারা পেঁয়াজ চাষ করছেন বলে, যে তামাক চাষ করছেন বলে জানিয়েছেন। তো আমরা যদি বলি যে এরা উৎসাহ পেয়েই কিন্তু অন্য ফসলে তারা নিশ্চিত পায় না। যেমন তারা এইবার যেরকম পেঁয়াজের যেরকম লোকসান করতে হচ্ছে, সেই ভয়ে কিন্তু তারা পেঁয়াজ বা রসুন চাষ না করে তারা তামাক চাষ করছেন লাভের আশায়। তো এই ছিল রাজবাড়ী জেলায় তামাক চাষের সর্বশেষ সংবাদ। ইশিকা। শামীম, অনেক ধন্যবাদ আপনাকে।